গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ফ্রেশ ব্লগে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। আজকে শুক্রবার, আমার কলেজ ছুটি ফর ন্যাক, সেই কারণে আজকে এই ছুটির দিনটা একটু কাজে লাগাতে হবে। আমার বন্ধু বান্ধবদের কাউকে নিমন্ত্রণ করা হয়নি, তো এখন স্নান টান করে এখন বাজে প্রায় 11:30, টোটো নিয়ে আমি আর বাবাই বেরোচ্ছি বন্ধুদের বাড়ি। এক পার্টের বন্ধুদের বাড়ি, সেগুলো একটু দূরে, সেগুলো একটু আজকে নিমন্ত্রণ করে আসি। চলুন দেখতে থাকুন সারাদিন কেমন কাটে। লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখ। কেমন হয়েছে পরীক্ষা? ঠিকঠাক? এখন কি হচ্ছে? কেন? আমরা আসলাম আজকে রুটি ফুলকপির তরকারি। ঠিক আছে, আমরা সেরে আসি এক পার্ট। ঠিক আছে। গোপাল বাবু চেষ্টা করলো ভাইকে চটি পরানো। চটিটা কি করবে, পড়বে না। আর এই 14 বার এখানে ওঠে, এটা নামা, এটা ওঠে, আর এই করে। ওটা অটোমেটিক ঠিক হয়ে যায়। মা কি হলো, চটিটা পাই যাবে না, মাথায় মারছে চটি দিয়ে। কি জ্বালা এটা কি? আরে বাবা, চকলেট। আচ্ছা, অনেকদিন পর বন্ধু ঠাম। তোমার কথার দাম নাই, একদম না, ইচ্ছা করে না। সত্যি আজকে স্কুলে আসছে তাই এলো। অনেকদিন পরে আসলো মাম। এই দেখ কত মোটা ড্রয়িং খাতা নিয়ে এসছে বন্ধু ঠাম। কই তুই? দেখ, এইগুলো তুই আঁকবি, আর এইগুলো ভাইকে দিয়ে, এগুলো তোরই সব, কিন্তু ভাইকে দিয়ে আঁকাবি। ভাইয়ের এখন অনেক দেরি। না না, আঁকাবি কি আছে। ওই তোমার কটা দেবো, ভাইয়ের জন্য কটা রেখে নেবো। ঠিক আছে, বসো বসো। কত বই খাতা নিয়ে এসছে বন্ধুটা অনেকদিন পর। বসো চেয়ারে। তো আজকে নিমন্ত্রণের টার্গেট আপাতত ফুলফিল। তো এখন বাজে প্রায় 2টো, এখন খেতে বসবো। এখানে গোগলু খাচ্ছে। গোগলু খাচ্ছ তো? খাও খাও। আর আমরা একটু খেয়ে রেস্ট নেবো, কারণ এরপরে আবার 4টের সময় বেরোতে হবে ডাক্তার দেখাতে। মা, বাবা আর আমার চেক আপ। দেখাবো, দেখানো হয় না লাঞ্চটা, দেখাচ্ছি যে কি কি আছে লাঞ্চ। নিমন্ত্রণ পর্ব আমার বন্ধুদের একটা পার্ট হলো। হ্যাঁ, সবাই আসবে। মোটামুটি উত্তমের মা তো অ্যাজ ইউজুয়াল ছাড়বেই না, সে অমলেট খাইয়ে। আমার না একটা ভুল হয়ে গেল, উত্তমের দাদার মেয়ের জন্য একটা কিছু নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, তুমি তো বলেছিলে নিয়ে যাবে। তাড়াহুড়োয় বলতে তোমরা আসলে তখন দেখো যাবে দেখা করতে, তখন নিয়ে যাও। তো লাঞ্চটা দেখো, মাছ ভাজা রয়েছে, আলু এখানে আছে আর কি, আলু সেদ্ধ রয়েছে, ওটা মাখা হয়নি, এখন মাখবো। আলু সরি পটল আলু আর বড়ি দিয়ে তরকারি। পটল আলু বড়ি আর বেগুন আছে, আর এটা ভেন্ডি মানে কি হয়েছে গো, উল্টো পাল্টা বলছি পুরো। আলু দিয়ে মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল, সঙ্গে একটু ধনে পাতা। আমার যে কি হয়েছে, আমি উল্টো পাল্টা বলছি কেন কি জানি। যাই হোক, বাদটুকু একটুখানি গরম বসানো আছে, গরমটা বসিয়েছি মাইক্রোওভেনে। এদিকে হিরোর কি হলো? হে বাবা, কদ্দূর? তাড়াতাড়ি খাও, ঠান্ডা হয়ে গেলে ভাত আর খেতে ইচ্ছা করবে না। তাড়াতাড়ি খেয়ে নাও। তো গুড ইভিনিং সবাইকে। এসেছিলাম ডাক্তারের কাছে চেক আপ করাতে। চেক আপ তাড়াতাড়ি হয়ে গেল, একদম কমপ্লিট। ডাক্তারবাবু মনে হয় কোথাও অ্যাপয়েন্টমেন্ট আছে, সেই কারণে আমরা তাড়াতাড়ি করে ফেলেছি চেক আপ। মোটামুটি যা সাজেশন দেওয়ার সেগুলো দিয়েছেন। খুব ভালো ডাক্তারবাবু প্রথম থেকে। মায়ের পটিও উনিই করেছিলেন, মার 3টে স্টেন বসানো আছে, সেগুলো সবই। তারপর থেকে আমরা সবাই ওনার কাছেই চেক আপ করাই। তো চলুন এখন বাড়ি যাই। বাবাই মা আবার আরেকটা জায়গায় যাবে ভাইয়ের বিয়ের নিমন্ত্রণ করতে, আর আমি যাবো বাড়িতে। আজই ইস্ট বেঙ্গলের খেলা আছে। চলুন দেখতে থাকি। ধরলু, তুমি আঁকছো? আঁকো আঁকো। গোগলু তো আঁকছেই, দাদা ভাই আঁকছে, তুমিও আঁকছো। 2 আর্টিস্ট আমাদের বাড়িতে। হ্যাঁ, আমাদের বাড়িতে 2 আর্টিস্ট। আঁকো, দুজনেই আঁকো।
দুজনে আর্টিস্ট আমাদের। বাহ, খুব ভালো। ও রোদলুকে দেখো, বাহ দুর্দান্ত হচ্ছে। হ্যাঁ তোমারও ভালো হচ্ছে, খুব ভালো। আঁকো আঁকো আঁকো। আমি তো চলে এসেছি বাড়িতে। বাবাই মা গেল নাগের বাজার আরেকজন রিলেটিভকে নিমন্ত্রণ করতে। আমি চলে আসলাম বাড়িতে। কেন? তার কারণ 7:30 থেকে খেলা আছে নর্থ ইস্টের সঙ্গে, এবং সেটা যুব ভারতীতে। আসার সময় রাস্তায় অনেক ইস্ট বেঙ্গল সমর্থককে দেখলাম। আমি একজনকে বললাম যে আজকে কিন্তু জেতাতেই হবে। বললো হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা। যাই হোক, বসবো এখন একটু পরে খেলা দেখতে। আর এখন একটু চাউ নিয়ে আসলাম, বসে একটু চাউ খাই। এই যে 3জন বসে আছে, 2জন আর্টিস্ট আমাদের সঙ্গে আঁকছে, আর আমি হচ্ছি প্রহরী। আঁকো 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 বদলু, আঁকো ভালো করে আঁকো। হ্যাঁ, শুরু হয়ে গেছে ইস্ট বেঙ্গল ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হোম ম্যাচ। ইস্ট বেঙ্গলের একটা হোম ম্যাচ, যুব ভারতীতে খেলা হচ্ছে। দেখা যাক, অনেক দিনের একটা লেওভার কাটিয়ে খেলা শুরু হয়েছে। দেখা যাক কিরকম খেলাটা হয়। উই, বার পোস্টে লেগে গেল রে, গোলটা হয়ে যেত। রাম, গোলটা হয়ে যেত, একটুর জন্য হলো না। শিট, বারে লেগে গেল। শিট 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 শিট। 2 মিনিটের মাথায় আবার একটা ফ্রি কিক পেলো একদম গোলের সামনে। দেখা যাক মাতি দালাল কি করে। হোপফুলি যদি গোলের মধ্যে রাখতে পারে তাহলে একটা গোল আমরা পেয়ে যাব খুব অল্প সময়ের ব্যবধানে। মাতি দালাল প্রস্তুত, এখন দেখা যাক কি হয়। গোলের মধ্যে রাখ বাবা, তাহলে গোল হবে। চলো, হবে হবে হবে, চলো কাম অন, গোল করো গোল করো গোল করো গোল করো, গোল হবে। সেভ হয়ে গেল রে। শেট শেট শেট, রেখেছিল গোলে রে, হয়ে গেল, সেভ হয়ে গেল, কর্নার হলো। তুমি খেলা দেখছো? ইস্ট বেঙ্গলের খেলা দেখছো? দেখো দেখো দেখো, জয় ইস্ট বেঙ্গল। হোক কর্নারটা। হ্যাঁ, 20 মিনিট খেলা অতিক্রান্ত, কিন্তু বেশ কয়েকটা চান্স নর্থ ইস্টও পেয়েছে। সুতরাং টান উত্তেজনার মধ্যে খেলা চলছে। ওই যে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, হলো না তো। টান উত্তেজনা মানে এই নয় যে হোম ম্যাচ বলে ইস্ট বেঙ্গলই আধিপত্য বিস্তার করেছে, সেরকম নয়। ইয়েও ভালো খেলছে, নর্থ ইস্টও ভালো খেলছে। এবার তো 3 নম্বরে আছে গতবারের থেকে, মানে বিগত প্রায় 9 বছরে নর্থ ইস্ট আর এইবারের নর্থ ইস্ট সম্পূর্ণ আলাদা, নতুন টিম, নতুন আলাদিন আজেরাই দারুণ প্লেয়ার, একজন ফরওয়ার্ড। তো এরকম একটা ফরওয়ার্ড যদি আমাদের থাকতো ভালো হতো। ডিয়ামান্টাকোসকে না হলো সেই জন্য যে গত বছরে গোল্ডেন বুট উইনার, কিন্তু সে সেরকমভাবে ফর্মে নেই, খেলতে পারছে না। ফুটবলারদের ফর্ম বা যে কোনো প্লেয়ারদের ফর্ম তো ভ্যারি করে, এই নয় যে সারা বছরই ভালো খেলবে, সবসময় ভালো করবে থ্রু আউট হিজ কেরিয়ার। তো দেখা যাক, হোপফুলি আজকে আমরা ভালো কিছু দেখতে পাবো ইস্ট বেঙ্গলের থেকে। গোল! ইস্ট বেঙ্গল 1-0 গোলে 22 মিনিটে এগিয়ে গেল। দুরন্ত গোল! আমি নিজেও খেলা দেখতে দেখতে বুঝতে পারিনি গোল হয়েছে। ডিয়ামান্টাকোসের গোলে 1-0 গোলে হোম ম্যাচে এগিয়ে গেল। গোলটা দেখুন, অনেকক্ষণ ধরে কর্নার থেকে টালবাহানা চলছিল, এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক। দেখুন, আমি এতটা দেখে তারপর বুঝতেই পারিনি। এই যে ডিয়ামান্টাকোস মারলো একটা, তারপর সল ক্রেসপো একটা দিল। ও হেড, ও অসাধারণ হেড, অসাধারণ হেড। ও মাটিতালালের হেড, এই মাটিতালালের অসাধারণ, মাটিতালালের সেট পিস, ডিয়ামান্টাকোসের গোল। অসাধারণ অসাধারণ, দুর্দান্ত। অল্পের জন্য ক্রসবারে লেগে বেঁচে গেল, নয়তো ইস্ট বেঙ্গল কিন্তু গোল খেয়ে যেত, নর্থ ইস্ট গোল দিয়ে দিত। 37 মিনিট খেলা রানিং, এখনো 1-0 গোলে এগিয়ে ইস্ট বেঙ্গল। তবে যা অবস্থা, ওরা যেভাবে খেলছে, হ্যাঁ বাবা, হ্যাঁ নতুন নতুন খেলা।
হলো না রে। সেকেন্ড হাফে এখনো 1-0 চলছে। আর একটা চেঞ্জ হলো, প্রভাত লাকড়া নামলো। তো অল্পের জন্য পেনাল্টিটা পেলো না, কিন্তু ফ্রি কিকটা কনভার্ট করতে পারলো না পিভি বিষ্ণু। যাই হোক, খেলা চলছে এখন 70 মিনিট। দেখা যাক, প্রভাত লাকড়া নেমে যাওয়ার পরে আবার আক্রমণের ঝাঁজ বেড়েছে। হোপফুলি আরও একটা গোল পাবো। ও মা, টুম্পাদিদের বাড়িতে নিমন্ত্রণ হলো? যাক, কি আসবে সব? হ্যাঁ, বললো তো আসবে। সব আসবে, আসবে না, পরে আসবে। কি অবস্থা! 71 মিনিটে ক্যাপ্টেন প্রেমামার, নাম হচ্ছে প্রেমামার, সে রেড কার্ড পেল। ক্যাপ্টেন উঠে গেল, 10 জনে খেলবে। এই সুযোগটা কাজে লাগাতে হবে, কিচ্ছু করার নেই। একদম কিভাবে মারছে, ব্যাস। লাল চুংলুঙ্গা লাল কার্ড, ওদেরও লাল কার্ড ছিল, এদেরও একটা লাল কার্ড হলো 87 মিনিট। বেকার, এইটা কেন দরকার ছিল? বাজে বাজে, ভালো খেলছিল, কি দরকার ছিল? সেই আমাদের পুরনো সদস্য ক্লেটন ডিয়ামান্টাকোসকে উঠিয়ে ক্লেটনকে নামালো। খেলার বয়স এখন 95 মিনিট, 8 মিনিটের ইনজুরি টাইম দিয়েছে। আরো গোল করার সুযোগ ছিল ইস্ট বেঙ্গলের, যাই হোক হলো না। দেখা যাক, এখন শেষ মুহূর্ত পর্যন্ত 1-0 যেন আমরা জিতি, অন্তত সিজনের প্রথম জয়টা যেন হয়। দূর, এত জোরে পাস দেয় কেউ। সময় কিন্তু শেষ প্রভাত লাকড়ার চোটের জন্য। আর 30 সেকেন্ড বাকি। হয়তো রেফারি এক্ষুনি বাঁশি বাজিয়ে দেবে, ফ্যানও উচ্ছ্বসিত। দেখা যাক, সিজনের প্রথম জয়ের দিকে একদম আমরা নর্থ ইস্টকে হারিয়ে ঘরের মাঠে আমরা ISL 2024-এর জয়যাত্রা শুরু করলাম। পয়েন্ট পেলাম, আগে একটা ড্র করেছি আমরা, 1 পয়েন্ট পেয়েছিলাম। শেষ মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করছি। আর ইস্ট বেঙ্গলের তো রেকর্ড আছে, শেষ মুহূর্তে গোল খাওয়ার রেকর্ড আছে। গেল 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 মনে হচ্ছে না, যাক পেঁচিয়ে দিয়েছি। হেক্টর উইটসেন, এবার বাঁশি দে। আমাদের জয়, প্রথম জয় সিজনে। ইয়েস ইয়েস ইয়েস, জয়ের নায়ক ডিয়ামান্টাকোস। ও, সিজনের প্রথম জয় আমাদের, জয় ইস্ট বেঙ্গল। নর্থ ইস্টের মতো ভালো একটা টিমকে আমরা হারিয়ে সিজনের প্রথম জয় জিতে নিলাম। এটা বা কম কিসের, যদিও আরো গোলের সুযোগ আমাদের ছিল, কিন্তু যাই হোক, এটাই আমরা খুশি, আমাদের প্রথম জয়। আর এখানে বাচ্চা পার্টি, হ্যাঁ জিতে গেছে, জয় ইস্ট বেঙ্গল। বাবা, জিতে গেছি আমরা। ইয়েস 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 ইয়েস। তো কি খাচ্ছ তোমরা? কেন একটা বিরিয়ানি গন্ধ বেরোচ্ছে? কি বিরিয়ানি করতে গেলো? হ্যাঁ, আমি নিয়ে আসলাম। ও বাবা, ভেরি গুড। ওই দেখো, দুধু বিরিয়ানি খাচ্ছে। বাহ, কেমন রে বিরিয়ানিটা? এটা অন্য দোকান থেকে এনেছি। আর একটা ভালো, আমার তো ভালো লাগছে। খাও 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 খাও। চলো বাবা, গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট। আবার দেখা হচ্ছে। টাটা টাটা টাটা। গুড নাইট।